আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ইনস্ট্যান্ট মিষ্টি আচার। এই আচারটা তৈরি করতে তেল, ভিনেগার অথবা রোদে দেওয়ার ঝামেলা পোহাতে হবে না। অনেক সময় দেখা যায় আমরা আচার তৈরি করতে যাই কিন্তু ঘরে তেল থাকে না, সেক্ষেত্রে এভাবে আচারটা তৈরি করে ফেলতে পারবেন। আম, চিনি আর ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকের আচারটা আমি তৈরি করছি। আর এভাবে তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন 7 থেকে 8 মাস। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের প্রায় 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। আজকের এই মিষ্টি আচারে আমি চামড়া ব্যবহার করব না, তাই প্রথমে আমগুলো থেকে চামড়াগুলো ছিলে নিতে হবে। আমি একটা পিলার দিয়ে চামড়া ছিলে নিচ্ছি। আপনারা দা বটি যেভাবে ইচ্ছে সেভাবে চামড়াটা ছিলে নেবেন। ছিলে নেওয়া হয়ে গেলে আমগুলো টুকরো করে নিতে হবে। আমি যে ছুরিটা নিয়েছি এই ছুরিতে টুকরো করা যাবে না, কারণ আমের আটি কিন্তু অনেক শক্ত হয়ে গেছে। ক্যামেরার বাহিরে আমগুলোকে আমি টুকরো করে নিয়ে এসেছি। এইরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে, তবে আরও কিছুটা বড় রাখতে চাইলে কোনো সমস্যা নেই, বড় রাখতে পারেন। কাটার পর কিন্তু আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, প্রায় 250 গ্রাম। এই আচারে যতটা আম নেবেন তার অর্ধেকটা চিনি নেবেন। চামড়া ছিলে ক্লিন করে কেটে নেওয়ার পর এখানে 600 থেকে 700 গ্রাম আম হবে, তাই এখানে আমি প্রায় 250 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। আমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাকেও আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই অবস্থায় আমটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। আচারে ব্যবহার করার জন্য এখন আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে হাফ টেবিল চামচ গোটা 5 ফোড়ন, 2টা সবুজ এলাচ, ছোট সাইজের 2 টুকরো দারচিনি আর 1 চা চামচের মতো গোটা জিরা। এখন এই শুকনো মশলাগুলোকে এই তাওয়াতে অল্প আঁচে কিছুক্ষণ মুচমুচে করে ভেজে নিব। ভাজার পর মশলাগুলোকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, পাটাতেও গুঁড়ো করে নেওয়া যাবে। প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলাম। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আম থেকে কিন্তু অনেক পানি বেরিয়েছে, সম্পূর্ণ চিনি কিন্তু গলে যায়নি। এখন আপনারা যে প্যানে আচারটা তৈরি করে নেবেন সেই প্যানে সম্পূর্ণ পানিসহ আমটাকে ঢেলে নিতে হবে। তারপর আমটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে চুলাটা হাই হিটে জ্বালিয়ে দিতে হবে। পানিটা ফুটে উঠলে দেখতে পাবেন চিনিটা গলে আরও পানি বেরিয়ে এসেছে। এই আচারটা কিন্তু হাই হিটে তৈরি করতে হবে, যাতে আমের আচারটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, তা না হলে কিন্তু আম গলে যাবে। মাঝে মাঝে আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমটাও কিন্তু প্রায় 95% সেদ্ধ হয়ে গেছে। আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। গুঁড়া মরিচ ব্যবহার করলে আচারে অনেক সুন্দর একটা কালার আসে। আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ভরে ভরে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কালো জিরা। এই কালো জিরাটা এই আচারে ব্যবহার করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতে অনেক সুন্দর লাগে। হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, তবে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। জোরে জোরে নাড়াচাড়া করলে আমগুলো গলে যাবে। এখনও কিন্তু আমের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়নি, তাই আমরা এটাকে রান্না করে নিব আরও 5-6 মিনিট। চুলার আঁচটা থাকবে একদম হাই হিটে। এই আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে আচারটা রেডি হয়ে গেছে। লাস্টে শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আচারে যেন কোনো পানি না থাকে। পানি থাকলে আচারটা খুব সহজে নষ্ট হয়ে যাবে। আচারটা সম্পূর্ণ হয়ে গেলে এর গ্রেভিটা কিছুটা ঘন হয়ে আসবে। এর গ্রেভিটা কেমন থাকবে আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি।
সম্পূর্ণ ঠান্ডা করে আচারটাকে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা করে এই অবস্থাতে আপনারা একটা কাচের জারে ভরে সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 7 মাস। শুধু খেয়াল রাখবেন আচারে যাতে কোনো পানি না থাকে, তাহলে আচারটাকে নর্মাল ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হবে না, এমনিতেই ভালো থাকবে। আশা করছি আজকের এই সহজ আমের আচার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এমন মিষ্টি আচার কিন্তু সবাই পছন্দ করে, বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে নিচের বেল আইকনটি অন করে দিবেন। একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।